আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, ডেইলি ব্লগে আপনাদের স্বাগত। বন্ধুরা, এদিকে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল। তো আমি এখন মাছ বের করে নিলাম। তো মাংসর প্লেটের উপর আমি মাছ রেখেছি, তো এতটা চাপা লেগে গিয়েছে, বরফ জমে গিয়েছে। তো আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। তো বন্ধুরা, আমি এখন শিম কেটে নিব। তো আজকে আমি রান্না করব মাছের ঝোল, শিম ভাজা আর হচ্ছে ধনেপাতার চাটনি। তো বন্ধুরা, সুন্দর রোদ উঠেছে, কয়েকদিন ধরে বেশ সুন্দর রোদ। ঠান্ডা অনেকটা কমিয়ে গিয়েছে। তো রোদটা গায়ে বেশ মিষ্টি লাগছে। তো একটু আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম। আর সুন্দর ফুলগুলো ফুটে গিয়েছে। বন্ধুরা, এবছর কিন্তু আমরা ফুল গাছ কিনিনি, মানে কেনা হয়নি। তো এদিকে আমি মেশিনে ব্ল্যাঙ্কেট দিয়ে দিলাম। সুন্দর রোদ উঠেছে। বন্ধুরা, কি বলবো, রোদ উঠলেই মনে হয় কি ধুবো আর কি ধুবো না, এই হচ্ছে অবস্থা। তো আমি এখন মেশিনে ব্ল্যাঙ্কেট দিয়ে দিলাম। বন্ধুরা, কয়েকদিন ধরে কিন্তু সুন্দর রোদ, ঠান্ডাটা অনেকটা কমিয়ে গিয়েছে। তো আমার কাছে ঠান্ডার থেকে গরম অনেক ভালো, যতই গরম হোক না কেন আমার কাছে ভালো। তো এদিকে আমার অফ ক্যামেরায় রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। মাছের ঝোল আর শিম আলু ভাজা আর ধনেপাতার চাটনিটা এখন আমি বানাইনি, তবে বানিয়ে নিব। তো বন্ধুরা, এদিকে রোদ দেখে কিন্তু অনেক কিছুই ধুয়ে রোদে দিয়েছি। তো এদিকে আমিও একটু রোদে বসে আছি। তো এই এখন স্কুল ছুটি দিয়ে দিল, শিশু মঞ্চ নার্সারি স্কুল। তো বাচ্চাগুলো এখন চলে যাচ্ছে। তো বন্ধুরা, আমি রোদে বসে একটু ওদেরকে ক্যামেরা বন্দি করে নিলাম। বন্ধুরা, কি বলবো, গায়ে কিন্তু রোদটা খুবই সুন্দর লাগছে, বেশ মিষ্টি মিষ্টি। তো আমি বসে বসে আছি আর ওদেরকে দেখছি। তো বন্ধুরা, এখন চলে আসলাম বাড়িতে। যে কাপড়গুলো আমার শুকিয়ে গিয়েছে, সেই কাপড়গুলো এখন আমি রোদ থেকে নিয়ে আসলাম। এখন কিছু কাপড় আমি ভাঁজ করে রেখে দিব। তো বন্ধুরা, এই হচ্ছে স্কুল আমার বাড়ির সামনে, এই হচ্ছে শিশু মঞ্চ নার্সারি স্কুল। আর ওই হচ্ছে আমার বাড়ি। ওই যে সামনে দুটো বাচ্চা, মনে হতো ওখানে আমার মেয়ে আছে। আমার মেয়ে ছিল আর দুটো মেয়ে ছিল। তো বন্ধুরা, এখন চলে আসলাম আমার বেডরুমে। এখন বেডরুমের কিছু কাজ করব। তো অফ ক্যামেরায় আমি সব ক্লিন করছি। আমার যে ফার্নিচারগুলো সব কিছু ক্লিন করে নিয়েছি। তো এখন আমি মপ দিয়ে ঘরটা মুছে নিব। তো বন্ধুরা, কয়েকদিন থেকে শরীরটা ভালো না, শরীরটা খুবই খারাপ। কয়েকদিন ধরে না, আমি তো 10 বছর থেকে ভুগছি শ্বাসকষ্ট। তো
তো বন্ধুরা গিয়েছিলাম বোনের বাড়ি থেকে ফিরে আসলাম বাড়িতে। তো বাড়িতে এসে আমি এক কাপ চা বানিয়ে খাবো। তো বন্ধুরা ভিডিওটি আর বড় করব না, ভিডিওটি আমি এখানেই শেষ করে দেব। ভিডিওটি যদি কোথাও কোনো একটি অংশ ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আপুরা আন্টিরা আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।